নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এলাম আজকের রাতের একটা নিরামিষ রেসিপি। সয়াবিন আলু দিয়ে নিরামিষ। আগের দিন আমি দেখিয়েছিলাম ডিম দিয়ে সয়াবিনের রেসিপি। আজকের আমি পুরোপুরি নিরামিষ রেসিপি দেখালাম। আলুগুলো আমি পুরো লাল লাল করে ভেজে নেব। হলুদ দিয়ে আমি খুব কম সময়ে চটজলদি কীভাবে সহজ উপায়ে রান্না হয় সেইভাবেই রান্নাগুলো আমি দেখাই, আর আমি নিজে বাড়িতে ওরকমই করে থাকি। আমি সয়াবিন যতক্ষণ করে দিয়েছি ততক্ষণে আমি আলু কেটে ভাজা করে পুরোপুরি নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। ওই তেলেই আমি দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, তার মধ্যে দিলাম গ্রেট করে রাখা আদা। আর কোনো বাটাবুটি মশলা দিলাম না, সবটাই গ্রেট করে রেখেছি। টমেটো দুটো গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পুরোপুরি নরম হতে থাকবে ততক্ষণে আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম। ওইদিকে সয়াবিনগুলো আমি ততক্ষণ তুলে নিয়ে নেব, ওটাকে ভাজা করে পুরোপুরিভাবে। এদিকে আমি শুকনো গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা আর হলুদ দিয়ে মশলাটাকে কষাতে থাকছি। ততক্ষণে আমি এদিকে সয়াবিনগুলোকে ফ্রাই প্যানে হালকা আছে ভাজা ভাজা করতে থাকবো। তাতেও নুন হলুদ সব দিয়ে আমি পুরোপুরি ভাজা ভাজা করে নেবো। হালকা আছেই ভাজবো, খুব বেশি ভাজবো না। ওইদিকে আমার আলুও ভাজা আছে, মশলাটা ওইদিকে কষাতে থাকছি। কষা কষা হয়ে এসছে, এদিকে ভাজাও হয়ে এসছে, যেদিকেই আমার চটজলদি রান্নাও হয়ে যাবে। দেখুন মশলা আমার পুরোপুরি কষে একদম পারফেক্ট তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো ভাজা আলুগুলো। দেখুন তেল ছেড়ে দিয়েছে, ভাজা আলুগুলো আমি দিয়ে দেবো। তারপরে দেবো সয়াবিনগুলো। পুরো সব কিছু দিয়ে একসঙ্গে একদম নাড়াচাড়া করে আমি সয়াবিনগুলো যাতে ভেজেছিলাম ফ্রাই প্যানে তাতে দিয়ে দেবো জল। গরম হয়ে যাবে, ফ্রাই প্যান খুব গরম আছে, ততক্ষণ জল গরমও হয়ে যাবে, আমার তরকারিতে দিয়ে দেবো আর তাড়াতাড়িও হয়ে যাবে। সয়াবিন আলু পুরো নরম, জলটাও দিয়ে দিয়েছি। দেখুন এরকমই ঘনত্ব একটা আয়ত্তে আসবে, খুব একটা ঝোল হবে না, এটা একটু ফুটবে। আর চিনিও দিয়ে দিলাম, দিয়ে আমি পুরো চাপা দিয়ে দিলাম, দিয়ে খুব কম আছে এটাকে ফুটতে দেবো। পুরোপুরি সবজি সব নরম হয়ে গেছে, আলু সয়াবিন আর বেশিক্ষণ সময় লাগবে না। তাই দিয়ে দেবো এবার আমি একটু ঘি আর খুব সামান্য গরম মশলা। গরম মশলা কেউ বাড়িতে খুব একটা পছন্দ করে না, তাই একটুকুই দিলাম, আমি একটু ঘিটাই দিলাম। নিরামিষ দিনে আমি এইভাবে সয়াবিন করে থাকি। আপনারা কেমন করেন একটু কমেন্টে জানাবেন বন্ধুরা। টাটা।